মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর একটা সোমবার বাকি আছে। নেক্সট সোমবার 10 তারিখ হয়ে গেলেই শ্রাবণ মাসের সোমবার শেষ। তো ওটা হচ্ছে তোমার শেষ সোমবার। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে মুখ টুক ধুয়েছি, ধুয়ে চুল টুল আঁচড়ালাম, বাসি জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে কিছু জামা কাপড় ছিল মানে শুকনো হয়ে গেছে প্রায়, একটু হালকা হালকা ভিজে, সেগুলোকে এখানে দিলাম। এই যে গাছটাকে দেখছো তোমরা, এই গাছটা পুরো এরকম গোড়ায় গোড়ায় না সাদা সাদা হয়ে গেছে, জানো তো। দুদিন ধরে তোমার ওষুধ দিয়েছি, কিন্তু সাদা সাদাটা দেখছি যায়নি, জানো তো। জানি না যাবে নাকি যাবে না, বুঝতে পারছি না। তো আমি এই গাছটাকে কালকে অনেক ডালপালাগুলো ছেটে একদম পরিষ্কার করে দিচ্ছি, গাছটাকে টেনে এদিকে রাখলাম। এই কারণে এদিকে রাখলাম, কারণ এই গাছের ডালপালা বেয়ে আমার এদিকে তোমার জবা গাছ রয়েছে। এই জবা গাছগুলো তোমার পুরো একদম জবা গাছ, এইখানে একটা জবা গাছ রয়েছে। এই জবা গাছে আজকে আর একটা ফুলও ফুটেছে, এই দেখো না, দেখেছো? এখানে একটা ফুলও ফুটেছে। তারপরে তোমার টগর গাছ রয়েছে, বেল ফুলের গাছ রয়েছে। এই একটা গাছের জন্য সব গাছগুলো আমার এই হয়ে যাবে। তুলসী গাছটা আমার এখানে আছে, তুলসী গাছটা এখান থেকে আমি ওইখানে এক্ষুনি করে দেবো, কারণ আমার এখনো গোপালকে তোলা হয়নি। আমি গোপালকে তুলবো, তুলসী গাছের জল দেবো, এসব কাজগুলো আমার বাকি আছে। তো সেই জন্য তুলসী গাছটা আমি ওইদিকে ট্রান্সফার করব। করলে কি হবে, আমি এইখানে এই দড়িটাকে এখানটা পেয়ে যাব, আর এইটা এই দিকটা থাকবে। এটাকে দরকার হলে আরেকটু ছেঁটে কমিয়ে দেবো গাছটাকে দেখি বাঁচে কিনা, ঠিক আছে, তারপরে গিয়ে অন্য কোনো ব্যবস্থা, কারণ একটা গাছ থেকে আরো 5টা গাছ ধরবে। আর এই মিনি বাগগুলো না খুব বদমাইশ, মানে এই মিনি বাগ একবার গাছে ধরে গেলে একটা থেকে সব গাছে ধরে যায়। আর আমার তো ওইখানে রয়েছে এই, দাঁড়াও দেখাই, ওরে বাবারে, এইখানে এই যে ওষুধটা দেখতে পাচ্ছ, এই ওষুধটা এখানে যাচ্ছিল, 30 টাকা দিয়ে কিনেছি। কিনে কাল 2 দিন ধরে জলে দিয়ে স্প্রে করে মানে ঢেলে দিয়েছি, কিন্তু ঢেলে দিলে কি হবে, বলেছিল একদিন দিলেই হয়ে যাবে, কিন্তু একদিন দিলে হয়নি। ছোট গাছ হলে কি হতো, আমি ওটাকে ভেঙে ভেঙে ফেলে দিতাম, কিন্তু এর তো গোড়ায় গোড়ায় আছে, ভেঙে ভেঙে কি করে ফেলবো। দেখি বেলায় ছুরি দিয়ে কিংবা কাঠি দিয়ে ভালো করে চেঁচে চেঁচে পরিষ্কার করে ওকে জল ঢেলে পরিষ্কার করতে হবে। তো চলো আজকে এখন তোমার রান্না বসাই, নিরামিষ রান্না হবে। আর নিরামিষ রান্নায় তোমার কি করব সেটাই ভাবছি। আর কালকে রাত্রিবেলা রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে একদম মুছে পরিষ্কার করে রাখি, তো সকালবেলা ঘুম থেকে উঠলে বেশ ভালো লাগে। চল রান্নাটা এখন ঝট করে বসিয়ে দিই, দিয়ে তারপরে গোপালকে তুলবো। গোপালকেও তোলা হয়নি, ঠাকুরের স্থান মুছবো, গোপালকে তুলবো, অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। অন্তত ভাতটা বসিয়ে দিই, ডালটা একদিকে সেদ্ধ বসিয়ে দিই, এদিকটা হতে হতে আমার ওই দিকটা কাজ হয়ে যাবে। তোমরা এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। ওকে আমি এই ভাতটা ডালটা বসিয়ে ওকে ডাকবো, গোপালের স্থানটা তুলবো। আর ওকে একটু চা করে দেবো, আজকে তো সোমবার, আজকে ঠাকুরের মাথায় জল ঢেলে আমি চা খাবো। আমার মতো যাদের সকালবেলা উঠে মানে রান্নাঘরে ঢুকেই রান্না বসাতে হয়, তাদের সকলকেই রাত্রেবেলা সমস্ত রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে, এমনকি অনেক বন্ধুরাও আছো রাত্রেবেলা সমস্ত আনাজ কেটে ফ্রিজে রেখে দাও, মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কিছু কাজ সেরে হাত পা ধুয়ে কি গা ফা ধুয়ে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে সোজা রান্নাঘরে ঢুকে পড়ো। আমারও সেম। আর আমি অন্য দিনকে আগে গোপালকে তুলে দিই, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। আজকে একটু নিয়মের পরিবর্তন। কালকে জয়ী বলছিলে এই যে ওইটুকু হাতে রাখো, এই যে কাপটা দেখছো, এই কাপের চাল নিই, ঠিক আছে, এই কাপের 1 কাপ, আর তোমার হচ্ছে 1 মুঠো দেখাচ্ছি। কিন্তু আজকে 1 মুঠো নেবো না, কারণ শুধু 1 কাপই চাল নেবো, খালি তনুর জন্য। 1 কাপের একটু কম নিলাম। আর বসিয়ে দিয়েছি, আর এখানে মুগের ডালটাও সেদ্ধ করে দিয়েছি, এই সেদ্ধ করে দিয়েছি বলছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি।
আর এই 1 কাপ চা হয়ে গেল। এখন চাটা নিয়ে গিয়ে তনুকে দেবো, আর আমি অমনি নিচে বসে বসে একটুখানি কাটবো, আনাজ কাটবো, আলু, একটু ক্যাপসিকাম, একটু গাজর, এগুলো কেটে নেবো, কারণ আজকে সবজি দিয়ে ডাল করবো আর তোমার পোস্ত দিয়ে একটু আলু ভাজা করে দেবো। তাহলে কি সুবিধা হবে বলো তো, রুটি দিয়েও নিয়ে চলে যেতে পারবে আর ভাত দিয়েও খেয়ে নেবে। আর আজকে তো আমি চা খাবো না, আর দেখবে চা যে খায় না, একলা একলা বসে বসে চা খেতে ভালো লাগে না, সঙ্গে একজন থাকলে বেশ চা খেতে ভালো লাগে। তো ওই জন্য ওকে কোম্পানি দেওয়ার জন্য আমি একটু মানে ওর সামনে বসবো। রান্নাঘরের লাইটটা অফ করে দিয়েছি, কি গরম হচ্ছে, কিন্তু অফ করে দিয়ে কাজ করছি। ভাতটা হয়ে গেছে, মুগের ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। লিটুলি 1 কাপ চা করে দিয়ে আসি, অনেকক্ষণ আগে। আমি পোস্ত দিয়ে আলু এরমভাবেই ভাজি, আলুটাকে ভালো করে একটুখানি ভেজে নিই, অল্প তেল দিয়ে ছোট ছোট করে কেটে তোমার একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল মতো করে ভেজে ওপর থেকে একটুখানি পোস্তকে ছড়িয়ে দিই, দিয়ে তারপরে একটু নাড়ানাড়ি করে নামিয়ে দিই। এক এক সময় তো প্লেটের মধ্যে আলু ভাজা ঢেলে নিয়ে উপর থেকে পোস্ত ছড়িয়ে দিই, যাতে না কড়াতে নষ্ট হয়। আর এই দেখো আমার এখানে রেডি হয়ে গেল তোমার সবজি দিয়ে মুগের ডাল। আর এখানে গাজর, ক্যাপসিকাম, একটু আলু, একটু টমেটো সব রকম দিয়েছি। আর নাবানোর সময় একটুখানি ঘি দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, আর একটু হিং দিয়েছি। জানো তো, নিরামিষের দিয়ে মুগের ডাল একটু হিং দিলে খুব ভালো খেতে হয়। আর এই তো যে শ্রাবণ মাসটা চলছে, এই শ্রাবণ মাসে না গোটা শ্রাবণ মাসটা খুব ইচ্ছা ছিল নিরামিষ খাওয়া, কিন্তু সেটা আমি করতে পারলাম না। যখন আমার কোর্টে মামলা চলছিল না, সেই সময়টায় আমার জীবনে সবচাইতে কঠিন সময় ছিল, জানো তো। প্রতিদিন শুধু একটাই চিন্তা, কবে শেষ হবে, মানে কবে একটু শান্তি পাবো। সেই সময় আমি না মনে মনে একটা মানত করে ফেলেছিলাম, মামলাটা যদি তাড়াতাড়ি মিটে যায় তাহলে আমি পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাবো। সেই বিশ্বাসটা নিয়েই দিনটা কাটাচ্ছিলাম। মনে একটা আশা ছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু জীবনে তো সব সময় আমাদের মতো করে চলে না, তাই না। মামলাটা তাড়াতাড়ি মেটেনি, সময় লেগেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, জানো তো। জীবনে না সব কিছু প্ল্যান মতো হয় না, জানো তো। কিছু কিছু জিনিস আমাদের মানে কন্ট্রোলের বাইরে থাকে। আজ এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি শুধু খালি একটা কথাই বলবো, বিশ্বাসটা কখনো হারিও না। যতটুকু সমস্যা আসুক না কেন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর এই এখন বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি আজকে একটুখানি বাজারে বেরোবো। কালকে সন্ধ্যাবেলা ভেবেছিলাম যে শ্রাবণ মাসে আজকে তৃতীয় সোমবার, যাব, গিয়ে সমস্ত গুছিয়ে বাজারটা করে নিয়ে আসবো। গড়িমসি করতে করতে সন্ধে গড়িয়ে গেল, তারপরে চাটা খেয়ে এমন আলস্য ধরলো, মানে আর যেতে ইচ্ছা করলোই না। তখন কি করব, আমি তনুকে বললাম, কী রে আজকে তো যাওয়া হলো না, কালকে আর কখন যাবো বলতো, এবারে তৃতীয় সোমবারটা মনে হয় আমার আর করা হবে না। তনু বলছে ওরকম করে কেন বলছো, আমি বলছি যে ওরকম করেই বলতে হবে, কারণ আমি কখন যাবো, 7:30 বাজে। বলছি ঠিক আছে ছেড়ে দাও, আজকে রাত্রি হয়ে গেছে, যেতে হবে না, কালকে সকালবেলা যাবে। তো সকালবেলা মনে মনে ঘুম থেকে উঠেই একদম ঠিক করে রেখেছিলাম যে আজকে আমি কিন্তু যাবই, যে যত কাজই আমার থাক, কিনে নিয়ে এসে আমি পুজো করবো, আমার খিদে পেলেও আমার কিছু করার নেই, আমি এইটাই ভেবে রেখে দিয়েছি। তো সেই মতোই কাজ করেছি। আমি কি করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ করে নিয়েছি, এখন বাসনটা মাজবো। একেবারে ঘর দালান ঝাঁট দিয়ে মুছে টুচিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে আর রেডি হয়ে বেরিয়ে পড়বো, জানো তো। দিয়ে সব কিছু গোছার মানে জোগাড়জাটি করে নিয়ে চলে আসবে, এসে স্নান টান করে পুজো করতে বসবো। যেমন ভাবা ঠিক তেমনই কাজ, জানো তো। আমি এখন ঘর দালান যে মুছছি, আমি মুছে একেবারে রেডি হয়েই বেরিয়ে গেছি, গিয়ে সমস্ত কিছু বাজার করে নিয়ে 10টার মধ্যে ঘরে ঢুকে গেছি। ঢুকে গিয়ে একদম স্নান টান করে রেডি হয়ে একদম পুজো করতে বসে গেছি। মনটা খুব শান্তি হয়ে গেছে, জানো তো। আর যেরমভাবে মানে ভেবেছিলাম ঠিক সেইভাবেই হয়েছে। আর এখানে দেখো না, এক পাল জুতো রেখে দিয়েছে, একটা জুতো বাথরুমে পড়ে গেলে হয় না, একটা জুতো যদি ভিজে থাকে পরের জুতোটাকে নিয়ে এসে আবার পরতে হবে, জানো তো। আর এখানে জলগুলো পড়ে তো, আর না মুছলে তো পাথরের মেঝে তো দাগ হবে, আর দাগ হয়ে গেলে কীরকম একটা দেখতে লাগে বলো তো। ওই জন্য আমি সব সময় কী করি, শুকনো করে সবসময় মুছে রাখার চেষ্টা করি, নাহলে তো আমি পিছলে পড়বো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वानुकमिव बन्धनां मृत्योर्मुक्षिममामृता पूर्वानुकमिव
বন্ধনা মৃত্যুর্মুক্তি মমার্মিতা। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বাণুকমিব বন্ধনামি মৃত্যুর্মুক্তি মমার্মিতা। এতটা সাবু ভিজিয়েছি, ঠিক আছে, এতটা সাবু খাবো না, একটু ঢেলে রেখে দিতে হবে। আর এখানে তোমার মিষ্টি আছে, খেজুর আছে, কলা আছে, ঠিক আছে। এখানে গোবিন্দভোগ চাল আজকে নিয়ে এসেছি, তোমার এও নিয়ে এসেছি, মটর কড়াই নিয়ে এসেছি, টক দইটা রয়েছে, এটা আমি আজকে খাবো, ঠিক আছে। এইটা কিছু না, এটা একটা সেই পাওভাজির মশলা নিয়ে এসে রেখেছি, পরে খাবো, পরে যখন হবে তখন খাওয়া হবে। এখানে তোমার রয়েছে এই সাবু একটু এক্সট্রা, আর এই যে চিনি রয়েছে, চিনিটা দিয়ে খাবো। বৃষ্টি শুরু হয়েছে দেখো, খালি কোথা দিয়ে যে দেখাবো বাবা, আমাদের তো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে দেখেছো রে, তোরাও তো জামাটা ভিজে যাচ্ছিস, তো দেখো বৃষ্টি হচ্ছে দেখো খালি। ওয়াও, পুরো রাস্তাটা একদম অন্ধকার হয়ে গেছে। কি বৃষ্টি বলে, পুরো আবঝা হয়ে যাচ্ছে, দেখো ক্যামেরা অত ভালো পরিষ্কার দেখতে পাচ্ছ? কি বৃষ্টিটা হচ্ছে, আকাশটা পুরো একদম কালো কালো। কি আওয়াজ, আর আমি জামা কাপড়গুলো ছুটতে কিনতে এসছি, বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আর সুজি বলছি সাবুটা খেয়েছি, তোমাদেরকে দেখালাম, দেখিয়ে সাবুটা খেয়েছি, খেয়ে আর আমি একদম বেদার ঘুম, একদম ঘুমটা ভাঙবো, আকাশটা কিরণ যাচ্ছে দেখে ঘুমটা ভাঙবো। না, জামা কাপড়গুলো তো দেওয়া আছে, কিন্তু তবু হাওয়াই যদি ঘুরতে পালায় পাড়াই বা করো, কিন্তু গ্রিল দেওয়া তো। চলো আমি এখন এখানে যাই, বিশ্রাম কাছে গো। আজকে আর রাত ভেবেছিলাম না, এ দিয়ে খাবো, ওই বলো না হাতে ভাত করে খাবো। গোবিন্দভোগ চালও তো এনেছি, তোদেরকে দেখালাম ছিল না বলে। আর সবই ছিল, কাঁচকলা ছিল, কাঁচা লঙ্কা ছিল, আলু, মুগের ডাল সবই ছিল। তো খেলে হতো, আবার সেই একটা হাঁড়ি আছে, হাঁড়িটা পাট করবো, খাবো। তো তার থেকে বরঞ্চ আমি ইয়ে করবো, সাবু খেয়ে নিই। সাবুটা আমি দিয়েছিলাম, ওটা খেয়ে নিতে পেটটাগুলো ভরে গেছে, তাকে ইচ্ছা করবো। এই পোলাওটা ছিল গরম করেছি, সকালের ডালটা ছিল গরম করেছি, পনিরটা ছিল গরম করেছি, আর এখানে একটা রুটি করেছি, ঠিক আছে। দাঁড়া খুলি, না খুলতে পারবো না। এখানে তোমার একটা রুটি করেছি। গুড ইভিনিং বন্ধুরা, এই এখন তোমার এটা মানে গরমগুলো করলাম, আর একটা রুটি করে রাখলাম, এটা তুমি হয়ে যাবে। রাত্রেবেলা আম কাটবো, দুধ আছে আমার, আমাকে এখন এইগুলো বাসনগুলো সব মাজতে হবে, আর মেজে তারপর কি জন্য লেগে গেল, আর মেজে তার গ্যাসটা পরিষ্কার করে মুছে নেবো, নিয়ে দুধটাকে চাল দেবো। তোমাকে বলেছি রসগোল্লা নিয়ে আসতে, বললাম যে 5 টাকা পিসের, এই 6 টাকা পিসের যে রসগোল্লাগুলো পাওয়া যায় 5টা নিয়ে আসবি, মানে 5-6 30 টাকা দিয়ে নিয়ে আসবি। আমি ওটা দুধেতে ফেলে তোমার গরম করবো, ওই ফোটাবো, ফুটিয়ে ঠান্ডা করে, ঠান্ডা বলতে খুব ঠান্ডা না, ওই করে খাবো রাতেবেলা। আর একটু আম খেয়ে নেবো, রাতেবেলা আমার হয়ে গেল। আর তনুকে মিষ্টি একটু আম দিয়ে দেবো, ও রুটি দিয়ে আর ওইগুলো দিয়ে খেয়ে নেবে। তো রাতেবেলা আর কোনো ঝামেলা নেই আজকে। আর জামা কাপড় পরে আছে কিছু, ওগুলোকে তোমার গোছাতে হবে, আর কিছু বাসন আছে মাজতে হবে। এসে পড়লো, ও বাবা এটা বাচ্চা ফুচকে মতো মেয়ে, আমি দরজাটা খুলে দেখি দাঁড়িয়ে আছি, আমি ওখানটা চমকে গেছি, ওপরে থাকে। আচ্ছা, আর তনু আসছে, আমি বলছি যে হ্যাঁ তুই আয়,
আমি বরঞ্চ খাবারগুলো গরম করে ফেলি। ও জিজ্ঞাসা করছে ট্রেন থেকে নেবে যে তুই কি করলে আমার জন্য রান্না। আমি যে তোমার জন্য রান্না সকালবেলাটাই গরম করে দিচ্ছ নাকি? আমি যে পনিরটা আছে গরম করে দিয়েছি, পোলাওটা আছে, ডালটা আছে। বলতে আর কিছু করেনি। আর বলছে তুমি কি খাবে? আমি যে দুধ আছে। বলছে তাহলে রসগোল্লা নিয়ে যাবো। বলছি হ্যাঁ, বলতেই আসছে। তো চলো এখন রাখি, এই কাজগুলো করে নিই। আগে বাসনটা নিজের গ্যাসটা আগে পরিষ্কার করে নিই, দুধটা ফ্রিজ থেকে বার করে রাখি। আর আসুক, আসলে মিষ্টি দিয়ে দুধ দিয়ে কীভাবে ফুটিয়ে খাই সেটা তোমাদেরকে দেখাও, ঠিক আছে? ভালো লাগে রসগোল্লা দুধের মধ্যে ফেলে খেতে, খুব ভালো লাগে। তনু আইয়া পড়েছে, মিষ্টি লেখার আইয়া পড়েছে। বাইরেটা বৃষ্টি হচ্ছে এখন। জুতোটা কি ভিজে গেছে নাকি আজকে আবার? চলে তনুর এই যে রসগোল্লা নিয়ে এসছে, আম কাটলাম। আর এটা আরেকটা রসগোল্লা তুলে রাখতে পারছি। 3 পিস তো রসগোল্লা রেখেছি, 3টে হয়ে যাবে। আর দুধ, হ্যাঁ দুধ আর এই রসগোল্লাটা এর মধ্যে দেবো, গরম রসগোল্লাটা একদম। এই বন্ধ, এই যে রসগোল্লাটা একটা এর মধ্যে ফেলে দেবো, ফুটে যাবে, হেভি খেতে হয়ে যাবে তনু। আচ্ছা এগুলো তুই নিয়ে চলে যা, আমি আর হাত দেবো না। হ্যাঁ ওটা একটা রুটি আছে, হ্যাঁ এটা নিবু, তোকে দিয়েছিলাম, তুই নিয়ে যা না। হ্যাঁ নিয়ে যা, ওটা ওইখানেই রেখে দে। হ্যাঁ এইগুলো নিয়ে চলে যা, আর তারপরে এসে একবার রুটিটা নিয়ে যাবি। খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এবারে তোমার তনু উল্টে গেছে, ঘুমিয়ে পড়েছে। ওকে ডেকে তুলে এই ঘরে বসাই, ডাকলেই বলবো কি যে না 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 আমি একটুখানি পরে ঘুমবো। ঘুমিয়ে পড়ছে কিন্তু, এখন 10টা বাজে সবে মাত্র। তো যাই হোক, আমার রান্না খাওয়া সব কমপ্লিট। আগের দিনে ব্লগেতে তোমরা কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, বেশ ভালো লাগলো। মধুমিতা কমেন্ট করেছো, নাইট ডেড ডিফ নাইট ডেড এফ থেকে কমেন্ট করেছো। ওটা মনে হচ্ছে আমার স্টুডেন্ট। ও 2022 সালে ও কার্টুন টাটুন নিয়ে কি একটা ভিডিও করতো, ওই নাকি বুঝতে পারছি না। যাই হোক, নামটা জানলে বুঝতে পারা যাবে। তার নামটা তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার একটা স্টুডেন্ট ওরকম করতো। তো কার্টুন ফাটুন দিয়ে একটা ভিডিও বানিয়ে পোস্ট করতো। ওই 2022 সালের এই কথা বলছি। তখন আমাকে বলেছিল মানে সাবস্ক্রাইব করে দেবেন, বলছি হ্যাঁ হ্যাঁ করে দেবো। তখন ওকে করে দিয়েছিলাম, কি জানি বুঝতে পারছি না। যাই হোক, আগের দিনকে শুভম সেনগুপ্ত কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। তোমরাও খুব ভালো থেকো, ঠিক আছে? আর তোমার মাকেও আমার ভালোবাসা জানিও। আর এই এইবারে মানে শ্রাবণ মাসটা মানে একটা দিনের জন্য আমার কিন্তু খুব বেশিখানে খাওয়া হচ্ছে না, কিন্তু সব মজুদ রয়েছে। আসল কথা কী বলতো, একা তো ওই জন্য আর করতে ইচ্ছা করছে না। আর ওই সাবু একটার সময় করে খাচ্ছি, আর তখন তো পেটটা ভরে যাচ্ছে। খেয়ে দিয়ে ফোনটা দেখতে দেখতে তো উল্টে পড়ছি। এবার উল্টে পড়লে আর তখন তো আর উঠে আর করতে ইচ্ছা করবে না। তো তখন মানে আকাশ ফাকাশ ডাকছিল বলে ছুটে গেলুম, তাই ঘুমিয়ে আর কি মাথা যন্ত্রণা ধরেছিল, বাপরে বাপ। ওষুধটা খেতে মাথার সামনেটা যন্ত্রণাটা কমলো, তো পিছনে এইখানে মাথার এইখানটাতে যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, ভগবানের কৃপায় তখন 4:30 পৌনে 5টা এরম বাজে, তখন দেখলো মাথাটা আস্তে আস্তে ছেড়ে গেল। তারপরে উঠে বসলাম, বসে তারপরে খানিকক্ষণ বাদে সন্ধে দিলাম, দিয়ে কাজ কিছু ছিল না, বসেই ছিলাম। তারপরে একটুখানি চা করলাম, চা করে একটু খেলাম, খেতে দেখলাম মাথাটা পুরোপুরি ছেড়ে গেছে, যেমন এখন ঠিকঠাক, মানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো শ্রাবণ মাসে আমি সকালবেলা তোমাদেরকে বলেছিলাম, শ্রাবণ মাসে তোমার, আর দেখো আমার ভাতে কিরম মশাটা কামাচ্ছে। শ্রাবণ মাসে তোমাদের মানে লাস্ট সোমবার হচ্ছে তোমার 10 তারিখ পড়েছে না, শ্রাবণ মাসে আরও একটা সোমবার আছে, মানে এখনও 2টো সোমবার বাকি আছে। এটা 3য় সোমবার গেল, 4র্থ সোমবার, 5ম সোমবার, এখনও 2টো সোমবার বাকি আছে। তো চলো বন্ধুরা আজকে রাখি। আর মাকেও বলছিলাম যে আর একটা সোমবার বাকি আছে, তুমি ঠাকুরের যে উদযাপনটা করবে ওটা ভাদ্র মাস পড়েছে না, ভাদ্র মাস পড়ছে না তোমার, 14ই আগস্ট 14ই আগস্ট করছে, তো তোমার 17 তারিখ একটা সোমবার আছে। তার মানে তোমার শ্রাবণ মাসেই হচ্ছে, মানে সন্তোষী মা ঠাকুর উদযাপনটা শ্রাবণ মাসেই হচ্ছে। ওটা তো তোমাদেরকে বললাম বুলুর ছেলে হয়েছিল বলে, সেই জন্য। তো যাই হোক, আসল কথা একটা কথা বলি, আমার মায়ের, আমরা 2 বোন, আমারও মেয়ে, বুলুরও প্রথম মেয়ে। তারপরে বুলুর যখন ছেলে হলো, আমার মায়ের খুব আনন্দ হয়েছিল, ঠিক আছে? আমার মা মানত করেছিল যে বুলুর ছেলে হলে সন্তোষী মা ঠাকুরের উদযাপন করবে, ঠিক আছে? সেই জন্য উদযাপন, বুলুর ছেলে হয়েছিল বলে। কারণ ওই যে মায়ের মেয়ে, আমাদেরও মেয়ে, ঠিক আছে? অনেকে মানে অনেক রকম বলে যে ও তোমার তো 2টো মেয়ে, তারও আবার মেয়ে, এরকম আর কি। এরকম তো কত মানুষের কত রকম কথা থাকে না। মেয়ে ছেলে মেয়ে সমান আমরা সবাই বলি, কিন্তু ছেলে হলে আমরা বেশি আনন্দ পাই, তাই কি না?
হ্যাঁ, বাড়িতে যদি একটা ছেলে জন্ম হয়, ওই এই ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। মেয়ে হলে কিরাম বলি, ও মেয়ে হয়েছে। দেখবে এটা হয় কিন্তু বেশিরভাগ বাড়িতে, যতই গিয়ে বলে আমরা মেয়ে খুব ভালোবাসি, মেয়ে খুব ভালোবাসি, কিন্তু ছেলে হলে যে আনন্দটা হয়, মেয়ে হলে কিন্তু সেই আনন্দটা হয় না। যার যতই প্রথম সন্তানই হোক আর যাই সন্তানই হোক, হ্যাঁ, আমরা ভাবি যে আমরা এটা প্রথম সন্তান, যা হবে তাই আমাদের সন্তুষ্ট, কিন্তু আমরা এটা মুখেই বলি, কিন্তু আদতে কিন্তু বাড়ির লোকেরা কিন্তু চাই ছেলেই হোক। তো যাই হোক, তো ছেলে হলে একটা একটা মেয়ের বলে একটা ছেলে হয়েছে, এটা একটা আনন্দের জিনিস, সেটা নয়। কিন্তু আমি এই কথাটা বললাম আর কি, যখন আমারও মেয়ে হয়েছিল তখন সবাই ভেবেছিল যে ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে, কিন্তু মেয়ে হয়ে গেছে, ব্যাস সবার মনটা দুমড়ে গেছে। সত্যি কথা, সবার মনটা দুমড়ে গেছে একদম। হ্যাঁ, মেয়ে হয়েছে। ও, কি গো তোমাদের মামনির কি হলো, মেয়ে হলো না ছেলে হলো? মেয়ে হয়েছে গো, ও মেয়ে হয়েছে। এরকম এইরকম মানে ভার্সানটা এরকম হয়ে যায়, মানে কথা বলার ব্যাপারটা। তো যাই হোক, আমি ভার্সান বলে ফেলছি। তো তো চলো বন্ধুরা, আজকে রাখি, অনেক বকবক করলাম। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হয়। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। সোমবারটা বেশ ভালোই কাটলো। এবার আমি ভিডিওটা এডিট নিয়ে বসবো। আর তনুয়া তো উল্টে পড়েছে। তনুয়া, তনুয়া, এবারে চলে আয়, শুয়ে পড়বি। চলে আয়। আমারও হয়ে গেছে ভিডিও ফিডিও। চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, পাখা অফ করতে চলে আয়। আর হবে না আর। হ্যাঁ, উফ কি বিরক্ত করছে রে। উঠে পড়, ঘুম পাচ্ছে তো, 10টা বেজে গেছে, উঠে চলে। ঠাকুরের কাছে ফলটা আজকে তুলিনি। ঠাকুরের কাছে ফলটা তুলবো তোমার ওই কালকে তুলবো। কেন কি, একটা দিন পুরো গোটাটা রাখতে হয়। সন্দেশটা তুলে নিয়েছি, কিন্তু গোটা ফল একটা দিন গোটা রাখতে হয়, তারপরের দিনকে কালকে সকালবেলা যখন গোপালকে সেবা দেবো তখন তুলে নেবো। তো চল রাখি।